বর্তমানে একটা ফিতনা বেড়েছে আহলে হাদিস, কি আহলে হাদিস, ফারাজি, দেওবন্দি, এরা সবাই নবীর দুশমন, সবাই নবীর দুশমন। আপনি প্রমাণ করে আমার সামনে আসুন, আপনাকে দেখিয়ে দেব প্রমাণ করে হাদিস কোরআন থেকে আমি যে তারা গুস্তাখি রাসূল। যারা বলে নবী শাফাত করে জানে না, শাফাত করতে পারবে না, নবী হাজির নাজির না, নবী গায়েব জানে না, নবী মাটির তৈরি। মুনাজারার বেলাতে মুফতি জুবাইর, মুফতি নাঈমুদ্দিন রিজভী, মুফতি গোলাম শামদানি, মুফতি আলী হোসেন আল কাদরি, আমার হুজুর, ইনাদের সম্মুখে দাঁড়ানোর মতো ক্ষমতা কারণ আজ পর্যন্ত শুনেছেন কোন বাহাস ওয়াহাবীদের সুন্নিদের সাথে জিতেছে? শায়েখকে ফলো করেছে একজন, এক শয়তান আছে আব্দুল বিন ইউসুফ বাংলাদেশে, উনি যে জাহান্নামে যাবে আজাদ পালিয়ে যাবে। বুঝতে পারলেন? ওদের নাম বলতে ঘৃণা লাগে, লজ্জা লাগে। নবীর মুখে দুর্গন্ধ ছিল, দুর্গন্ধ বের হবে গো, শয়তান। ও জানে না আল্লাহর নবী মক্কার জমিনে যখন ছিলেন, যে কুয়াতে নুনটা পানিতে পানি খাওয়া যায় না, গিলা যায় না, নবী থুথু দিয়ে দিলেন তো ওই কুয়ার পানি মিঠা হয়ে গেল। দুর্গন্ধ বের হবে, শয়তান জাহেল মানুষকে পথভ্রষ্ট করছে ইহুদিদের এজেন্টেরা। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে আপনার দাদা রাহুল, ওকে সিস্টার রাহুল। বুঝতে পারলেন ভাইরা আমার, মায়েরা বোনেরা গো, আল্লাহ পাক এই সমস্ত ফিতনাবাজ আলেম থেকে আমাদের ইমানকে হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বাবা দাঁড়িয়ে গেলেন কেন? নবী আমার বলছে, শোনো গো, আমি আল্লাহর নবী যা দেখি তোমরা দেখো না। জোরে বলে, আমি নবী যা শুনি তোমরা শোনো না। আমি দেখতে পাচ্ছি এই জায়গায় দুটো কবর আছে, আর এই কবরের ভিতরে আযাব হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তো কবরের আযাব দেখা যায়? হাদিস যে বলছে যে কবরের আযাব হচ্ছে, নবী দেখছে, নবী দেখছে। ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবরের আযাব যেহেতু দেখতে পাচ্ছেন, এ তো ওয়াহাবী না, এ সাহাবী। ওয়াহাবী হলে প্রশ্ন করতো নবী কেমন করে দেখা যাবে, ঠিক কিনা? কিন্তু সাহাবী তো নবীকে ভালোবাসে, জান দিয়ে নবীকে প্যার করে। কেন? নবীর জন্য সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে বদরের মাঠে। এক হাত কেটে গেল, দুই হাত কেটে গেল, দুই হাত কেটে জমিনে পড়ে গেছে, ইসলামের ঝান্ডা মুখ দিয়ে ছেড়ে ধরেছে। এরকম ইতিহাস পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? পাওয়া যায় না ভাইরা? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাদের কথা বলবো নবীজি। কে কথা বলবা? সুবহানাল্লাহ, রাত্রি বেড়ে যাচ্ছে ভাই, কালকেও জলসা আছে জীবনে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? নবী আমার বলছেন, বলো কি বলবা? আবু বকর বলে, নবী গো, আপনি যেহেতু বলছেন এখানে দুটা কবর আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জানতে বড় শখ লাগে, কিসের জন্য তাদের কবরে আযাব হচ্ছে। নূরের নবী পাক জবানে বলতেছে, ও আবু বকর শোনো গো, শোনো, আমি আবু বকর তোমাদেরকে জানিয়ে দিলাম, এদের কবরে আযাব হওয়ার দুইটা কারণ রয়েছে। দুইজনের কবরে দুইটা কারণে আযাব হচ্ছে। একজন প্রস্রাব করত, প্রস্রাবের পানি ছিটা নিজের শরীরে লেগে যেত, প্রস্রাব থেকে পাক হতে পারতো না, পবিত্রতা হতে পারতো না। ভাইরা, মা বোনেরা রে আমার, এক নম্বরে এটা হওয়ার কারণে কবরে আযাব হচ্ছে। ও যুবক ভাইরা রে, রাস্তাঘাটে চলতে চলতে কখনো চেন টেনে দিয়ে দাঁড়িয়ে তোমরা কাজ সেরে নাও, একটু নবীর সুন্নাত মেনে চলো, প্রসব করে একটা পানি লাও রে বাবা। যদি পানি না পাও, ঢেলা পাথর যায় পাবা, একটু নেবা, একটু পাক পবিত্র থাকো। কেন? নবীজি বলছেন, শোনো গো, মরণটা তার কঠিন হবে যে না পাক অবস্থায় থাকে। নবী আমার বলছে কবরে আযাব হচ্ছে, প্রসবের ছিটা থেকে বাঁচতো না। ইয়া রাসূলুল্লাহ,
দুই নম্বরে কবরে কেন আযাব হচ্ছে? নবী আমার বললেন, শোনো গো, ও চুগলখড়ি করতো আমার সম্মুখে আপনি এসে বলবেন, আবু সুফিয়ান বড় সুন্দর ওয়াজ করলেন, শুনে জান জড়িয়া গেল। সকাল বেলাতে আমার গীবত শুরু হয়ে যাবে, ও কিছুই জানে না। এরকম করাটাকে গীবত করা বলে। মুখে হাসি মনে কালি, মুনাফিক যেজন মিথ্যা ছাড়া সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যেজন মুখে হাসি মনে কালি, মুনাফিক যেজন। নবী আমার বলছে দুইটা কারণে কবরে আযাব হচ্ছে। নবী আমার বলেও দিতে পারে কতদিনকার কবর, তাও বলে দিতে পারে। কে জান্নাতে যাবে তাও বলে দিতে পারে, কে জাহান্নামে যাবে তাও বলে দিতে পারে। কার নাম কি বলে দিতে পারে, কে কোথায় জন্মগ্রহণ করবে নবী সেটাও বলে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? আমার নবীর শানকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে। ভাইজানেরা, মা বোনেরা গো আমার, যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন, দয়ার নবী মায়ার নবীর রওজা। নবীর রওজা যাওয়ার ইচ্ছা নাই? ইচ্ছা আছে? তাহলে আমার সঙ্গে বলেন, যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। ওরা রওজা শরীফ দেখলে রে একবার, অন্তরতে জোড়ায় হাজার ভাই। জোরে বলেন সুবহানাল্লাহ। রওজা শরীফ দেখতে কি সুন্দর, দামি মাঠে চারে ইমামের মত। তাই তো কবে, তাই তো কবে যাব ভাবনাতে, নবী মায়ার নবীর রওজা দেখিতে। বলেন, দয়ার নবী মায়ার নবীর রওজা যাব মোরা নবীর বাড়িতে, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। বাবা, দয়ার নবী মায়ার নবীর রওজা দেখিতে। আল্লাহুম্মা ওয়ালা আলি মোহাম্মদ হরদম জবা। মোহাম্মদ হরদম জবা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, এই যে দরুদটা পড়লেন, এই দরুদ কোন জায়গায় আছে না না? বলবো কোথায় আছে? হাদিসে তো अवेलेबल আছে, কোরআনে আছে। বলবা? কোরআনটা খুলে দেখেন, আল্লাহ বলে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, নিশ্চয় ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, মালাইকাতাহু, ইনার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমরা সুন্নিরা বেরেলিরা দরুদ পড়ে না গো, এই দরুদ আমার আল্লাহ পড়ে, আল্লাহর ফেরেশতারাও দরুদ পড়ে। আল্লাহ শুধু এইটুকুন বলে লিখে দিলেন না, আল্লাহ বলে শুধু আমি একলা পড়ি না, আমার ফেরেশতারা পড়ে না। ও বান্দা
বান্দিরা রে, শোনো শোনো এই দরুদটা তোমরাও বেশি বেশি পড়ো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি দরুদ সালাম পড়ো। এজন্য প্রথমেই বলেছিলাম বাবা, দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত, নবীর পাবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত। ও মুমিন, কঠিন হাসরের দিনে মানুষ সব নফসি নফসি করবে, সেদিন তোমার কি হবে পায়, সেদিন তুমি কি করবে, নবী বিনে কে তারাবে, একবার জোরে বলে, সেদিন তুমি কি করবে, নবী বিনে কে তারাবে, যদি থাকে নবীর মুহাব্বত তুমি পাবে শাফায়াত। দরুদ পড়ো, সালাম পড়ো, পাবে শাফায়াত। ওই দরুদ অন্তর থেকে আসুন নবীকে হাজির নাজির মনে করে একবার পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা হরদম জবাগশনে কালো মোহাম্মদ, হরদম জবাগ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, মা বোনেরা আমার, আপনারা যারা বাইরে ভিতরে আছেন, পর্দার ভিতরে শুনেন, মরণ খুব কঠিন জিনিস, তাই মরণকে স্মরণ করেন। কেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কখন কোন সময় কার মরণ হবে কেউ বলতে পারবে গো? পারবে না। আর তার সঙ্গে সঙ্গে নবীকেও ভালোবাসে। আলা হযরত বলছেন, গোলামানে মুস্তাফা, জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, যারা নবীর গোলাম হবে ওরা জীবন দিতে ভয় করে না। গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या रह जाए कुछ परवाह नहीं करते। তাহলে দরুদ পড়বেন বেশি বেশি। এই যে আমরা শেষে বলি হরদম জবান, হরদম মানে কি বলেন তো? এই তো মুসলমান আমরা শুধু গরুর গোশ খাওয়া, নাকি বলছেন? সুবহানাল্লাহ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ওরে গরুর গোশত খাইলে শুধু হয় না মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। আমি যদি বলে আত্মাহিয়াতটা বলেন, সবাই পারবে এখানকার? পারবে না। আবার যদি বলে যে 4 লাইন কবিতা বলো, তখন পারবে। হ্যাঁ, যদি বলে 2 লাইন গান বলো, তখন তো একবারে অরিজিৎ সিং এর গান কি টান, মাইকে আল্লাহু আকবার কবির, আল্লাহু আকবার কবির। যুবকরা, নবীর প্রেম অন্তরে আনো, নবীকে ভালোবাসো জানের থেকে বেশি। আর যারা নবীকে ভালোবাসবে তারা কোনদিন নামাজ কাজা করবে না। করবে গো? নবীকে ভালোবাসা নামাজ কাজা হবে? হবে? রোজা কাজা হবে? সামনে রোজা আসছে, এই রোজার মাস আসলে আল্লাহর নিয়ামতের মাস আসে, আর কিছু মানুষের পেট খারাপ হয়ে যায়, কার শরীর খারাপ হয়ে যায়, কার ডায়াবেটিস বেড়ে যায়, হয় না?
12 মাস কোনো অসুবিধা নেই, রোজার মাস আসলো, চাঁদ উঠলো কি না, ও মানে ডক্টরের কাছে হাজির, ডাক্তারের কাছে এক বস্তা ওষুধ, গ্যাসের ওষুধ ভরে লেগে পারি না বাপ, শরীর খুব খারাপ হয় না এরকম। 11 মাস আপনি খাচ্ছেন, আপনার শরীরের যাকাত আপনাকে 1 মাস দিতে হবে, ঠিক না গো? নবী মেরাজে গিয়ে আল্লাহর নবী মেরাজ থেকে বাবা 6 মাসের রোজা ছিল। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে কথা বলার পরে বাবা 5 মাস মাইনাস 1 মাস রোজা হয়েছে। 1 মাস করতে না পারে, নবী বলছেন আল্লাহ গো তুমি যে 6 মাস রোজা দিলে, এখন 5 মাস কেটে দিলা, 1 মাস থাকলো, আল্লাহ আমার উম্মতেরা তো নেকি কম পাবে, 1 মাস রোজা করে তাদের নেকি কমে যাবে, 6 মাসের রোজার নেকি বেশি কত? আমার আল্লাহ বললেন নবী গো আপনি আরশে আজিমের পায়া ছেড়ে দাও, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য আমি স্পেশাল করে বলে দিলাম, আপনার উম্মত উম্মতের জন্য আমি আপনার উম্মত উম্মতকে দেখা দিব নামাজের ভিতরে, আর 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নাকি হতো, 6 মাস রোজা রাখলে যেই নেকিটা হতো ওই নেকিটা 1 মাস রোজা রাখলে আপনার উম্মতকে দিয়ে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। ও গো দরদি নবী, দুনিয়ার মায়া ত্যাগ করে নবী চলে গেলেন, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার করে সিদরাতুল মুনতাহায় নবী চলে গেল। সেখান থেকে জিবরিল বলে হুজুর যেতে পারবো না, যদি এখান থেকে একটা কদম সামনে দে, আবার যে 600 650 ডানা রয়েছে গো নবীজি, সব ডানা গুলা চলে যাবে, আমি যেতে পারবো না। ও মাটির ব্যবসা করা মৌলবীরা যারা বলো নবী মাটির তৈয়ার, দেখো ঠান্ডা রাত্রি ভাই, শুধু শুনলে হবে না, অল্প কিছু সারা রাত বলবো, কথাদের কালকে সবাই নামাজ পড়বে, আমি দেখতে আসবো, সার্ভে করতে আসবো, সার্ভে বুঝুন তো, সার্ভে করতে আসবো কালকে, নাম লিখে দেবো খাতাতে, হুজুরকে ফোন করবো, হুজুর মুসল্লি বাড়াচ্ছে, সুবহানাল্লাহ। হ্যাঁ না, সব জায়গায় একই কেস না, আমাদের দিকে 4-5টার থেকে বেশি, 4-500 বলবো না, 4-5টার থেকে বেশি। এই অবস্থায় শুনেন ভাইরা মা বোনেরা আমার, নামাজ পড়েন। আগেকার মানুষের ঈমান ছিল তাজা আর নামাজ ছিল কাঁচা। সুবহানাল্লাহ, আপনাদের ধ্যান আছে কি দেখিলাম, সুবহানাল্লাহ। ভাইরা মা বোনেরা আমার, ঈমান মজবুত ছিল, নামাজ পড়েছে, কাঁচা মসজিদে নামাজ পড়েছে, ঈমান পাকা ছিল, পাকা মসজিদে নামাজ পড়েছে, ঈমান কাঁচা।
ও নামাজ পড়েছে বলছে ইমামের কেরাতে ভুল হয়েছে বলে কিনা ও নিজে আত্মাহিয়াতু পড়া জানে না আর বলে ইমাম ভুল করেছে। বর্তমানে একটা ফিতনা বেড়েছে আহলে হাদিস, কি আহলে হাদিস, ফারাজি, দেওবন্দি, এরা সবাই নবীর দুশমন, সবাই নবীর দুশমন। আপনি প্রমাণ করে আমার সামনে আসুন, আপনাকে দেখিয়ে দেব প্রমাণ করে হাদিস কোরআন থেকে আমি যে তারা গুস্তাখি রাসূল। যারা বলে নবী শাফাত করে জানে না, শাফাত করতে পারবে না, নবী হাজির নাজির না, নবী গায়েব জানে না, নবী মাটির তৈরি। মুনাজারার বেলাতে মুফতি জুবাইর, মুফতি নাঈমুদ্দিন রিজভী, মুফতি গোলাম শামদানি, মুফতি আলী হোসেন আল কাদরি, আমার হুজুর ইনাদের সম্মুখে দাঁড়ানোর মতো ক্ষমতা কাউকে নেই। আজ পর্যন্ত শুনেছেন কোন বাহাসে ওয়াহাবীরা সুন্নিদের সাথে জিতেছে? শুনেছেন? একজন বলেন যে আমি শুনেছি, দেখি হাত তুলেন দিলে আছেন কি কেউ? কিয়ামত পর্যন্ত শুনতে পাবেন না যে দেওবন্দীরা, ওয়াহাবীরা, ফারাজিরা সুন্নিদের সঙ্গে বাহাস করে জিতে দেখান, পারবেন না। ওই স্টেজ থেকে নেমে গিয়ে দূরে আমাদের গ্রাম, আমাদের পাশের গ্রাম মন্ডলপাড়া, কি গ্রাম? মন্ডলপাড়া গ্রামে ইউটিউবে সার্চ দিলে এখনো পাবেন, মসজিদ থেকে পালিয়ে গেছে, এই অবস্থা। বহরমপুরে বাজারশো স্টেশন নাম শুনেছেন? বহরমপুর বাজারশো, ওখানে বাহাস হয়েছে জুবাই সাহেব আরে কয়েকজন আমাদের হুজুর যা ছিলেন, আমাদের উস্তাদ উলামা, হাজার হাজার শত শত উলামাদের উস্তাদ জিনা, সম্মুখে এক পাতা তো দূরে কথা, এক লাইন আড়াআড়ি করার ক্ষমতা নাই। আর পেছনে হাদিস নাম্বার বলো মৌলভী সাহেব, কোথায় বললেন নবী গায়েব জানে? বুখারী শরীফে আছে এত নম্বর হাদিস, এত নম্বর খণ্ড। ও মোবাইলে সার্চ করে দিলে মোবাইলে কি বুঝবে? মোবাইল আমি যা দিয়ে রাখি, এই যে ইউটিউব হচ্ছে, ইউটিউব আমি যেটা বলছি সেটা উঠবে নাকি বলছেন? ওখানে কি কথা উঠবে? কথা কাটিয়ে দিতে পারে, কিন্তু এক্সট্রা কথা ভেড়া দিতে পারবে না। তো ইউটিউব, ফেসবুকে, মোবাইলে যেটা ডাউনলোড করে রাখা রয়েছে সেটা আপনাকে দেখাবে, ঠিক কি না? অরিজিনাল বুখারী পড়ার ক্ষমতা নাই। বেটা মাকে বলছে, আব্বা, মা, মার পাশে বেটা নামাজ পড়ছে, আমরা কেমন হাত তুলি, এমনি করে হাত তুলি না, এই দুই আঙ্গুল বৃদ্ধাঙ্গুলে কানের কাছে চারটা আঙ্গুল কাবার দেখে এরকম করে কিনা হাত তুলে বাঁধে। হ্যাঁ, তো বেটা ওর মার পাশে গিয়ে নামাজ পড়ছে, ওর মার মতন হাত ধরেছে কোথায়, ভালো করে দেখেন কোথায়। মা বলছে, বেটা কাল পর্যন্ত তোর বাপের মতন নামাজ পড়লে আজ আমার মতন, ব্যাপার কি? কারণ কি আমার মতন নামাজ আজকে? বলছে, মা জানো না বুখারীতে আছে। কিসে আছে? বুখারীতে। ও কানার বাপও বুখারী পড়া যাবে না। মা বলছে, বেটা শুনেছি বুখারী না আরবি, বুখারী শরীফ না আরবি, তুই তো মক্তবে যাসনি, তো কেমন করে পড়তে পারলি? বলে মোবাইলে দেখেছি। কত বড় নালায়েক দেখেছে, কোন শায়েখকে ফলো করেছে। এক শয়তান আছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বাংলাদেশের, উনি যে জাহান্নামে যাবে পালিয়ে যাবে, বুঝতে পারলেন? ওদের নাম বলতে ঘৃণা লাগে, লজ্জা লাগে। ভাই কদিন আগে বলেছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কি বলেছে জানেন? যে নবীর মুখে দুর্গন্ধ ছিল। নাউজুবিল্লাহ, আস্তে নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে গো? ও শয়তান, ও জানে না আল্লাহর নবী মক্কার জমিনে যখন ছিলেন, যে কুয়াতে নুনটা পানিতে পানি খাওয়া যায় না, গিলা যায় না, নবী থুথু দিয়ে দিলেন, তো ওই কুয়ার পানি মিঠা হয়ে গেল জোরে জোরে। আর নবীর মুখ দিয়ে গন্ধ বের হবে, দুর্গন্ধ বের হবে। শয়তান, জাহেল, মানুষকে পথভ্রষ্ট করছে ইহুদিদের এজেন্টেরা। এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে আপনার আমাদের ডোমকলে ব্রাদার রাহুল, ওকে সিস্টার রাহুল,
বুঝতে পারলেন ভাইরা আমার, মায়েরা বোনেরা গো, আল্লাহ পাক এই সমস্ত ফিতনাবাজ আলেম থেকে আমাদের ইমানকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। কেন তিনবার বললাম জানেন? কারণ ঈমান বলো বড় মূল্যবান সম্পদ, যার ঈমান কিছু নাই। আপনি হাজার হাজার ইবাদত করতে পারেন, কিন্তু ইবাদত আপনার গ্রহণযোগ্য হবে না যদি আপনি ঈমানের সঙ্গে ইবাদত না করেন। ঠিক না গো? ইবলিস শয়তানের কম ইবাদত ছিল? 6 লক্ষ বছর ধরে আল্লাহকে সিজদা দিয়ে, আল্লাহ তোমাকে এত সিজদা দিলাম, তাও আমি শয়তান। একটা কারণে কি? আল্লাহ বললেন আদমকে সিজদা করো, জোরে বলেন। আদম নবীকে সিজদা করো, তাহলে আমাকে ভালোবাসা হবে, আমার অর্ডার মানো। সব ফেরেশতা সিজদা দিল, কিন্তু রে বাবা ইবলিস শয়তান সিজদা দিল না। ওই এখনো ইবলিস হয়নি, এখনো মারদুদ হয়নি, এখনো আপনার কিনা শয়তান হয়নি, ও আপনার আজাজিল হয়ে আছে। ও বলে আল্লাহ গো, আমি হলাম আগুন থেকে তৈরি, আমার কাজ হলো উপরে ওঠা। আদম নবীকে তুমি তৈরি করেছো, আপনার কিনা ওয়াইজ কলা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, সূরা সাদের 71 নম্বর আয়াত। আল্লাহ তুমি বলেছো আদম নবীকে তুমি মাটি থেকে তৈরি করেছো, আগুন দিয়ে তৈরি করেছো, বাতাস দিয়ে তৈরি করেছো, পানি দিয়ে তৈরি করেছো। বস্তু দিয়ে আদম নবীকে তুমি তৈরি করেছো। মাটির কাজ হলো নিচে যাওয়া, আগুনের কাজ হলো উপরে ওঠা। আল্লাহ গো, আমি সিজদা দেব না। আমার আল্লাহ বললে ইবলিস আপনা আবার সিজদা দে, বলে না সিজদা দেব না। আল্লাহ তিনবার বললেন দে, মাথাটা ঝুঁকিয়ে দে, সিজদা করতে হবে না, শুধু মাথাটা ঝুঁকিয়ে দে। মাথাও ঝুঁকালো না। আমার আল্লাহর আগুনে হয়ে গেল। কেন? আদম নবী ছিল না, আদম নবীর পেশানিতে আমার নূরে মুহাম্মাদি ছিল। তাজিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর তাজিম না করার কারণে, আদম নবীকে তাজিম না করার কারণে আল্লাহ পাক জানিয়ে দিলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, যা তুই জাহান্নামে চলে যা। ইবাদত করছে, সব ইবাদত মাটিতে আপনার মিশে যাবে, পানিতে ডুবে যাবে, আগুনে পুড়ে যাবে, যদি নবীজির মহব্বত না থাকে। আমি কি ভুল বললাম? কিছু কথা বলছেন না কেন? ভুল বললাম? আমার ভাইরা তো মা বলছে বেটা এখানে হাত বাঁধছিস কেন? তো যে বুখারীতে আছে, আপনাদের গ্রামে মানুষ আছে, ও আলিফ বে বা আলিফ বা আশা কোনটাও চিনে না। হ্যাঁ, ও জানে না যে কাবার দিকে থুতু ফেলতে হয় না, এই মশলাটুক জানে না। আর বলছে বুখারী। কবি জিয়াউল মুস্তাফা, আপনাদের ওখানকার মরহুম কবি জিয়াউল মুস্তাফা আজ থেকে 10-15 বছর আগে একটা গজল লিখেছিল। কি জানেন? 10-15 বছর আগে গজল লিখেছিল। তখন এই মোবাইল কম ছিল, প্রথম ছোট। তখন লিখেছিল কি জানেন? বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, মেয়েরা সব প্যান্ট পরে। এখন প্যান্ট পরে না বেটি ছেলেতে? জঙ্গিপুর টাউন যান, বহরমপুরে যান, পলাশীতে যান, আপনাদের পলাশী কাছে বেলডাঙ্গায় যান, দেখবেন বেটি ছেলেতে প্যান্ট পরেছে। হ্যাঁ, হুজুর আমার 15 বছর আগে লিখেছেন মেয়েরা সব প্যান্ট পরে, চশমা লাগাই চোখে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আমার ভাইরা, মা বোনেরা, গো বন্ধুরা আমার,
100 কিলোমিটার দূরে বাড়ি যাব ঠান্ডা রাত্রি গো নবীকে মহব্বত করো শেষ বেলায় একটাই কথা বলে যাব নবীকে প্যার করো নবীকে ভালোবাসো ও আবু সুফিয়ান মাওলানা সাহেব গো আমরা নবীকে ভালোবাসি কিন্তু নবীর আদর্শ মানি না নবী বলছেন নামাজ পড়ো আমরা নামাজ পড়ি না নবী বলছেন রোজা রাখো আমরা রোজা রাখি না নবী বলছেন ছোটদেরকে স্নেহ করো আমরা ছোটদেরকে মারি নবী বলছে বড়দেরকে সম্মান করো বড়দেরকে আমরা অসম্মান করি ঠিক না কিছু কিছু হাইব্রিড মুসল্লি আছে ওরা মসজিদে যদি বাচ্চা ছেলে যায় ওদেরকে মারে কিনা বকে ধমক দেয় দেয় না গো ধমক দেয় আমার ভাইরা আমার বোনেরা আমার একবার দরুদ শরীফ পাঠ করেন আল্লাহ